ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আয়াতুল্লাহ আলী খামেনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সীমিত করা হবে বলে জানানো হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 1989 সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন এবং দেশটির পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশ্লেষকরা বলছেন, তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন মোড় নিতে পারে। এদিকে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে।